নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান মনের জানালা। মনের জানালায় আমি আছি নিবেদিতা এবং সঙ্গে আছেন আজকের আমাদের অতিথি শিল্পী ভাস্বতী ঘোষাল। দিদি, আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের এই মনের জানালায়। কেমন আছেন বলুন? আপাতত ভালোই আছি, তবে অনুষ্ঠানটা ভালো হলে আরোই ভালো লাগবে। তাই তো, যারা যন্ত্র সঙ্গতে আছেন তাদের সঙ্গেও আলাপ করে নেব। আমাদের সঙ্গে যন্ত্র সঙ্গতে কিবোর্ডে দিব্যেন্দু মালাকার, নমস্কার। তবলায় সৈকত ব্যানার্জি, নমস্কার। অক্টোপ্যাডে অনির্বাণ ভট্টাচার্য। আপনাদেরও সকলকে স্বাগত জানাই আজকের আমাদের এই সকালের অনুষ্ঠান মনের জানালায়। প্রথমেই দিদির কাছে যাব। দিদি, আপনাকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে। বসন্তকাল, একটা বসন্তের ছোঁয়া আপনার মধ্যেও কিন্তু পাচ্ছি। আজকে কি শুনবো? আজকে আমি দুটো রবীন্দ্রসঙ্গীত শোনাবো। একটা উড়ে গৃহবাসীর সঙ্গে একটা বিখ্যাত অতীতকালের হিন্দি গান রাহি মতওয়ালে, এটা ফিউশন। আর তারপরে শোনাবো একই লাবণ্যে। বাহ, ভীষণ ভালো লাগছে, আপনাকে পুতুলের মতো লাগছে। এবার গান শোনা যাক। উড়ে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল, আমি জলে বন তলে লাগলো যে দোল, দারে ফুল ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা বিষা বিধে বিষা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিন্দুল, দারে খোল রাহি মতওয়ালে, দেখে তোমার কনকানি খার, জানি কব চোরি চোরি আইরে বাহার, যুবন का सितार राही मतवाले पूरे गृहवासी। বিনু বন মর মরে দক্ষিণা বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, বিনু বন মর মরে দক্ষিণা বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, দেখ দেখ চকরি का मन हुआ चंचल, चंद की मुखड़े पे बदली का अंचल, देख देख चकोरी का मन हुआ चंचल, चंद की मुखड़े पे बदली का अंचल, कभी टूटे कभी खिले बन का निखार, कभी टूटे कभी खिले बन का निखार, बजे मन का सितार राही मतवाले, दीपित बारे बन का निखार, जाने कब चोरी चोरी आई रे बहार, जुबन का निखार राही मतवाले। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মাধবী বিটানি বায়ু বন্ধে বিভোর, দ্বার খোল ওরে গৃহবাসী রাহি মতওয়ালে, ফুলদার খোল লাগলো যে দোল, জলে জলে মন তলে লাগলো যে দোল, দ্বারে খোল ওরে গৃহবাসী রাহি মতওয়ালে ওরে গৃহবাসী। অপূর্ব লাগলো দিদি, ভীষণ ভালো লাগলো, খুব ভালো গাইলেন আপনি। এরপর কি হতে চলেছে? একই লাবণ্যে এই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটা নৃত্য পরিবেশন করব আমি। বেশ,
লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শুভে একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শুভে আনন্দ বসন্ত সমাগমে একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শুভে আনন্দ বসন্ত সমাগমে একে লাবণ্যে পূর্ণ প্রাণ বিকশিত প্রীতি কুসুমহে হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুমহে হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে লাবণ্যে পূর্ণ প্রাণ জীবনলতা অবনতা তবু ধরণে জীবনলতা অবনতা তবু ধরণে হর্ষ গীত উচ্ছ্বসিত হে হে আনন্দ বসন্ত সমাগমে হর্ষ গীত উচ্ছ্বসিত হে হে হর্ষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন মগনে একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শুভে আনন্দ বসন্ত সমাগমে একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শুভে ভীষণ ভালো লাগলো দিদি, অপূর্ব লাগলো। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে দিকে দিকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্র মালিক দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজকে।
ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. মনের জানালা মনের জানালা মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে মনের জানালায় এই পর্বে যাকে পেয়ে গেছি তার সঙ্গে আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন নন্দা দাশগুপ্ত। দিদি, কোথা থেকে আসছেন? আমি হাওড়ায় থাকি। হাওড়া থেকে আসছেন, বেশ। আজকে আমাদের এই মনের জানালায় আপনাকে স্বাগত জানাচ্ছি। কি শুনবো আপনার থেকে আজকে? রবীন্দ্রনাথ ঠাকুরই শোনাই। রবি ঠাকুরের কবিতা কৃপণ। বেশ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এই কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বিরাট একটা অর্থ এই কবিতার। ভাবুন তো, সেই মানুষটাকে তার সর্বস্বটুকু সে দিতে পারতো। একদম। তার এখন মনে হচ্ছে যে কেন তোমাকে দিলাম না, আমার সমস্ত কিছু উজাড় করে দিইনি। রবি ঠাকুর ভীষণ ভালো ভালো কবিতা লিখেছেন, এবং সকলের জন্য, সকলের মনের কথা। এটা যখন আমরা বলি তখন খুব ছোট লাগে। আসলে এত বিরাট একটা মানুষকে খুব ভালো লিখেছেন, এইটুকুতে বোধহয় প্রকাশ করা যায় না। কারণ একদমই না, তিনি যা কিছুই লিখেছেন সমস্ত কিছু সময়ের আগে গিয়ে তিনি লিখেছেন। একদমই তাই। এবং সকলের মনের কথা, প্রত্যেকের মনের কথা উনি লিখে গেছেন। কি করে জানলেন? এটাই একটা বড় বিষয়। আর সব থেকে বড় কথা যেটা, তার গল্প এবং কবিতার যে নারী চরিত্র বা যেই পুরুষ চরিত্র, মনে হয় আমরাও মনে করি না সেই চরিত্রটা কোথাও গিয়ে আমি বা আমরা হয়ে উঠেছি। এরপর কি শুনবো? কবিগুরুর জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে বাইরে হতে ব্রজের গোপ বালক, তবে নিবিয়ে দেব
নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্যকে বলে ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্যকে বলে ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে সাঙনে মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। খাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পড়ে। হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানে তুলে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে। কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুলরসি দিবে নিপ শাখায় কষি। যবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মেলমিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক। আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক। তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। ভীষণ সুন্দর একটি কবিতা। হ্যাঁ, এই কবিতাটার মধ্যে একটা ছবি আছে। এই ছবিটা না যেন আমরা কবিতাটা যখন শুনছি একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আমাদের চোখের মধ্যে ভাসছে। গ্রাম্য। কি অসাধারণ না? এরপর কি শুনবো দিদি? আফ্রিকা তৈরি করে এসেছিলাম, সময় হলে বলবো। রবি ঠাকুরের। রবি ঠাকুরের উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়া প্রীতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আভিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো
ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বোধ করি রবি ঠাকুরই পারেন। একদম তাই, রবি ঠাকুরই পারেন। রবি ঠাকুরই পারেন। খুব ভালো লাগলো দিদি। এরপর আর কি কবিতা শুনবো দিদি? এখন আমি মেহবুব সর্দার সবুজ একজন লিখছেন, এখনকার কবি, তার একটি কবিতা পড়ছি। বেশ। একটা মানুষ থাকা দরকার, একটা মানুষ থাকা দরকার, যে মানুষটা বলবে তুমি শুধু আমার, আমার মানে শুধু আমার। অভিমানেও তুমি থাকবে, ভালোবাসাতেও তুমি থাকবে। হাজার মানুষের ভিড়ে শহরে যে চোখ দুটো খুঁজে নেবে শুধুই আমায়, নির্বাক নীরবতার ভেতরেও শুনবে আমার না বলা কথাগুলো। একটা মানুষ থাকা দরকার, যে হাতটা ধরা মানে পুরো আকাশ ছুঁয়ে ফেলা, যার একটুখানি হাসি আমার সমস্ত আঁধার সরিয়ে দেবে। আমি হারিয়ে গেলে বলবে ফিরে এসো, আমি আছি। যে মানুষটা ছাড়া ভালো লাগা মানেই সবকিছু থেকেও অসম্পূর্ণ। সত্যিই তো, জীবনে এমন একটা মানুষ থাকার বড় দরকার আছে, প্রত্যেকের দরকার আছে। কারণ কি, আমাদের যে সময়টা আমরা উপভোগ করি সেই সময়টা একটা ভালো সঙ্গ, ভালো মানুষ ছাড়া আমরা উপভোগ করতে পারি না। হয়তো জীবনটা শুধুমাত্র কাটানোর মতো করে। ভালো থাকুন দিদি, সুস্থ থাকুন, কবিতায় বাঁচুন, কবিতায় থাকুন। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আজকে এখানেই বিদায় নেব। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।